আমি শুভ্রজিৎ। তো আজকে আমি বলিউডের দুটো অ্যাক্টরের ক্যারিয়ার অ্যানালিসিস করার চেষ্টা করব। তো তারা হচ্ছে টাইগার শ্রফ আর বিদ্যুৎ জামওয়াল। তো এই দুটো অ্যাক্টরের ক্যারিয়ার অ্যানালিসিস একসঙ্গে কেন করছি, আলাদা করে কেন করিনি, তার কারণটা মানে যখন অ্যানালিসিস করব তখন আপনারা বুঝেই যাবেন। তো তার আগে একটা কথা বলে রাখি যে আমার একটু শরীর খারাপ আছে, সর্দি কাশি রয়েছে, তো কথা বলাতে একটু সমস্যা আমার হতে পারে। তো সেটার জন্য আগের থেকে আর কি অ্যাডভান্সে মার্জনা চেয়ে রাখলাম সবার কাছ থেকে। তো এবারে শুরু করি। তো দেখুন, এরা দুজনে কিন্তু বলিউডের আজকের দিনের অ্যাকশন হিরোস, কিন্তু যে হারে স্টারডম তাদের পাওয়ার কথা সেটা কি তারা আজকের দিনে পেয়েছে? আমার জবাব হচ্ছে না, তারা সেই স্টারডমটা হাসিল করতে পারেনি। আর তার সব থেকে বড় আর একটি মাত্র কারণ, সেটা হচ্ছে যে তাদের ক্যারিয়ার টিকে আছে অনলি বিকজ অফ অ্যাকশন, অ্যাকশন অ্যান্ড অনলি অ্যাকশন। অ্যাকশন ছাড়া আর কোনো জনরাতে এরা কিন্তু এক্সেল করেনি। আর তাছাড়া অ্যাক্টিং স্কিলস দুজনেরই একেবারে পুয়ার। আপনি বিদ্যুৎ জামালকে দেখে নিন, ফোর্স সিনেমাতে নেগেটিভ ক্যারেক্টার প্লে করেছিল বিষ্ণু। তো জন আব্রাহামের সঙ্গে তার ফাইটটা আপনারা সবাই জানেন সেটা কতটা পপুলার, আপনাদের সবার নিশ্চয়ই দারুণ লেগেছিল এটা। তো এরপর বিদ্যুৎ জামালকে ধরা হয়েছিল একটা অনেক বড় নেক্সট বিগ থিং একটা হতে পারে। তাছাড়া বিদ্যুৎ জামালের যে কমান্ডো ফিল্মটা যখন বেরিয়েছিল, সেখানে ওর অ্যাকশন সিনস দেখে আমরা সবাই ইমপ্রেসড হয়েছিলাম, মনে হয়েছিল যে এই ছেলেটা অনেক লম্বা এগোতে পারে। কিন্তু শুধু অ্যাকশনের উপর ভর করে একটা ছেলে বলিউড কেন যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে কতদূর এগোতে পারবে? এগোতে কিন্তু সে পারবে না শুধু একটা অ্যাকশনের উপর ভর করে। তো বিদ্যুৎ জামওয়াল আর কি ওই কমান্ডো আর ওই ফোর্সের মুড থেকে কখনো বাইরে বেরোতেই পারেনি। মানে অন্য ধরনের ছবি যখন সে ট্রাই করেছে, বাদশাহ, পাওয়ার বা ইয়ারা, সেখানে বিদ্যুৎ জামওয়াল নিজের অ্যাক্টিং এক্সপ্রেশন দিয়ে কাউকে ইমপ্রেস করতে পারেনি। মানে তার অ্যাক্টিং একদম জিরো। ওই অ্যাকশনের বাইরে বিদ্যুৎ জামওয়াল নেই চলতা। তাছাড়া বিদ্যুৎ জামওয়ালের আরেকটা নোটেবল সিনেমা হচ্ছে খুদা হাফিজ, যেটা আজকে ডিজনি হটস্টারে রিলিজ হয়েছিল। তো এই ফোর্স, কমান্ডো আর খুদা হাফিজ এই তিনটে সিনেমা ছাড়া বিদ্যুৎ জামওয়ালের সেরকম আর কি নোটেবল ছবি একটাও নেই। বাকি কমান্ডো 2, কমান্ডো 3 বক্স অফিসে বিজনেস করেছে মোটামুটি, কিন্তু সেগুলো কিছু আহামরি সিনেমা ছিল না, সেগুলো খুবই জঘন্য সিনেমা ছিল কমান্ডো 2 আর 3 দুটোই। আর তাছাড়া যে সিনেমাগুলো বিদ্যুৎ জামাল মাঝখানে করেছে সেগুলোও খুব একটা ভালো দাঁড়ায়নি। তার আগে আর মাঝখানে সে সাউথের ছবিতে কাজ করেছিল। আর যেটাও লাস্ট ছবি ছিল ক্র্যাক জিতেগা ইয়া জিয়েগা, যেটা প্রডিউসার বিদ্যুৎ জামওয়াল নিজে ছিল। তো ওই সিনেমাটা তো এত জঘন্য বিজনেস করেছে, বিদ্যুৎ জামওয়ালের পুরো দেউলিয়া হয়ে এখন একটা সার্কাস কোম্পানিতে সে কাজ করছে সেই লোনটা চুকানোর জন্য। এতটাই জঘন্য সিনেমা ছিল এটা। মানে ক্র্যাক জিতেগা জিয়েগা, এটার কিন্তু অ্যাকশন সিনস খুব ভালোভাবে শট করা, অ্যাকশন সিনস খুব ভালো, কিন্তু ওটা ছাড়া কিচ্ছু ভালো ছিল না সিনেমাতে। আর এবারে টাইগার শ্রফ, যে বলিউডে অ্যাক্টর হওয়ার আগে জিম ট্রেনার ছিল, আমির খানকে ধুম 3 এর জন্য আর কি সে ট্রেন করেছিল, বডি বানানোতে আর কি সে ট্রেন করেছে, প্রচুর অ্যাক্টার্সকে সে ট্রেন করেছিল, জ্যাকি শ্রফের ছেলে বলে পরিচিত। তো সে টাইগার শ্রফ ডেবিউ করেছিল হিরোপন্থী দিয়ে। আর বিশ্বাস করুন, হিরোপন্থী থেকে ওর আজ অব্দি যতগুলো সিনেমা করেছে একমাত্র ওয়ার বাদ দিয়ে বাকি যতগুলো সিনেমা টাইগার শ্রফ করেছে সেই সেম এক্সপ্রেশন, সেম ডায়লগ ডেলিভারি। মানে এর বাইরে টাইগার শ্রফ কখনো এগোতেই পারেনি। তার অ্যাক্টিং আজকের দিনেও শোধরায়নি, 10 বছর হতে চললো ওর ক্যারিয়ারে, 10 বছর হয়ে গেছে ইনফ্যাক্ট, তার অ্যাক্টিং এক্সপ্রেশন শোধরায়নি। বিদ্যুৎ জামওয়ালেরও কিন্তু 13-14 বছর হয়ে গেল বলিউডে কাজ করে, ওরও অ্যাক্টিং এক্সপ্রেশন সেম আছে। তো শুধু অ্যাকশনের উপর ভর করে একজন অ্যাক্টর কি করে অল টাইম সুপারস্টার হতে পারে? টাইগার শ্রফকে দেখে ঋত্বিক রোশন একবার একটা ইন্টারভিউতে বলেছিলেন দ্যাট হি ইজ দ্য নেক্সট বিগ থিং। মানে ঋত্বিক রোশনের মতে আর পুরো বলিউডের মতে যে অ্যাক্টরের ভাই বডি হবে, বাইসেপস হবে, একটু ভালো দেখতে হবে, ডান্স দারুণ করবে, অ্যাকশন দারুণ করবে, সেই সুপারস্টার, সেই অ্যাক্টর হওয়ার যোগ্য। তাকে অ্যাক্টিং স্কিলসে কিচ্ছু করতে হবে না। এটা হচ্ছে এদের মতামত। তো বলিউডে কিন্তু এই মতামত নিয়ে কিন্তু অনেক অ্যাক্টরসরা চলে, বাট স্যাডলি স্পিকিং, যারা শুধু ওই অ্যাকশন আর ডান্সের উপর ভর করে ক্যারিয়ার বানিয়েছে তাদের কিন্তু কারো ক্যারিয়ার খুব একটা উপরে যায়নি, মানে খুব একটা উন্নতি তারা নিজেদের ক্যারিয়ারে করেনি।
এরকম আরেকটা এক্সাম্পল আপনাদেরকে আমি দিতে পারি, যিনি আর কি অ্যাকশনে মানে একটা সময় সবার বাপ ছিলেন। অজয় দেবগন, অক্ষয় কুমারের বিশাল কম্পিটিটর ছিলেন ইনি, ঠিক আছে? এনারও কিন্তু অ্যাকশন ফিল্মস 90s দেখুন, সেগুলো অনেকগুলো হিট হয়েছিল, আবার অনেকগুলো ফ্লপও হয়েছিল, কিন্তু তার অ্যাক্টিং একদম জিরো ছিল। আর ডান্স তো সে একদমই পারতো না, কিন্তু কেবলমাত্র অ্যাকশনের উপর ভর করে 90s তিনি ক্যারিয়ার বানিয়েছেন। আর যেই 2000s এসছে, ওনার ক্যারিয়ার ডিপ করে গেছে। আজকে উনি একটা সাপোর্টিং অ্যাক্টর হিসেবে কাজ করছেন। বুঝতেই পারছেন কার কথা বলছি, সুনীল শেট্টি। সুনীল শেট্টি নামটা মনে আছে তো? তো সেই সুনীল শেট্টি আজকের দিনে স্টার হতে পারলো না কেন? তারও তো মানে চান্স ছিল এত বড় স্টার হওয়ার, কিন্তু সে খালি অ্যাকশনের বাইরে অন্য কোনো জনরাতে সুনীল শেট্টি সেভাবে এক্সেলই করেনি। যদিও ধড়কন, मैं हूं ना এই দুটো সিনেমাতে তার নেগেটিভ চরিত্রর খুব প্রশংসা হয়েছিল, এছাড়া সুনীল শেট্টি অ্যাক্টিংয়ে বিশেষ কিছু করতে পারেননি। তো এদেরকে দেখে এই লেসনটাই আমরা লার্ন করতে পারি, এই দুজনকে দেখে একটাই লেসন লার্ন করতে পারি, সেটা হচ্ছে যে শুধু ওই ডান্স আর অ্যাকশন করলেই সুপারস্টার হওয়া যায় না। আপনাকে অ্যাক্টিং স্কিলসের উপরে কাজ করতে হবে, সেটাকে ইভলভ হতে হবে টাইম টু টাইম। নাহলে আপনি পর পর অ্যাকশন ছবি করে যাচ্ছেন, আপনার সেই একই অ্যাকশন সিন অডিয়েন্স কতবার দেখবে? হিরোপন্থী থেকে টাইগার শ্রফ যে অ্যাকশন সিনসগুলো করে এসছে, ও তো আজীবন ওই সিনসগুলোই করে এসছে। সে বাগি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখে নিন। আর তাছাড়া যে 4টি সিনেমার নাম নিলাম, হিরোপন্থী, বাগি, 3টে পার্ট, সব কটা সাউথ সিনেমার রিমেক, ঠিক আছে? সব সাউথের রিমেক। লকডাউনের পর থেকে টাইগার শ্রফ যখনই কোনো সিনেমা করতে গেছে, সেগুলো একটাও মানে হিট হয়নি। মানে ওকে থেকে অডিয়েন্সরা এতটাই বোর হয়ে গেছে, অডিয়েন্স কিছু আলাদা চাইছে তার থেকে। কিন্তু টাইগার শ্রফকে দেখে আমার মনে হচ্ছে না যে সে কিছু আলাদা প্রোভাইড করতে পারে অ্যাজ অ্যান অ্যাক্টর। সে অ্যাকশনের বাইরে কিছুই করতে পারছে না। আর বিদ্যুৎ জামওয়ালও আমার মনে হয় না যে সে আলাদা কিছু প্রোভাইড করতে পারবে বলে, কেন বিদ্যুৎ জামওয়াল দেখবেন অ্যাকশনের বাইরে খুব বেশি ছবি করেনি বলিউড। আর যেগুলো করেছে, এই বাদশা, ও ইয়ারা, পাওয়ার, এগুলো কিন্তু একটাও খুব একটা পদের ছবি না, আর সেখানে বিদ্যুৎ জামওয়ালের অ্যাক্টিংটাও পদের হয়নি। তো অ্যাকশনের বাইরে আমার মনে হয় না এদের কিছু অফার করার রয়েছে। আর এরা কিন্তু কোনোদিন সুপারস্টার হতে পারবে না বস। প্রথম দিকে যেরকম মনে হচ্ছিল সুপারস্টার হবে হবে, এখন ভাই এরা হতে পারবে না। মানে দে ডোন্ট হ্যাভ এনি চান্স, দে ডোন্ট স্ট্যান্ড এনি চান্স। আজকের দিনে তাদের কোনো চান্স নেই, দে ডোন্ট স্ট্যান্ড এনি চান্স টুডে। মানে টাইগার শ্রফেরও আপনি দেখে নিন, গণপত, তারপরে বড়ি মিয়া ছোটি মিয়া, কি লাভ হলো করে? কোনো লাভ তো হলো না। তো এখন টাইগার শ্রফের আপকামিং সিনেমা বাগি 4, দেখা যাক উনি বাগি 4-এ কি করেন। আর এইদিকে বিদ্যুৎ জামওয়ালের আপকামিং সিনেমা সম্বন্ধে কোনো খবর নেই। এখন উনি সার্কাস কোম্পানিতে ব্যস্ত আছেন নিজের ওই ক্র্যাক ছবিটার লস কভার আপ করতে, কেন ক্র্যাক ছবিটা কিন্তু বিশাল ডিজাস্টার হয়েছিল। আর বিদ্যুৎ জামওয়াল প্রডিউসার ছিল এই সিনেমার, সুতরাং তার অনেক লসেস হয়েছে। তো লেটস সি ওদের ক্যারিয়ারে কিছু হয় কি না, আমার তো কোনো আশা নেই। তো আপনাদের কি মতামত এটা নিয়ে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।